এই পৃথিবীতে ওই ব্যক্তি পরিপূর্ণ আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে রাখে আর না রাখলে রাখে না। অর্থাৎ সে প্রতিদান দেয়, তার সঙ্গে যদি আত্মীয়তার সম্পর্ক রাখে তাহলে সে রাখে, যদি খবর নেয় তাহলে সে খবর নেয়, যদি তার খবর না নেয় সেও খবর নেয় না। এরকম ব্যক্তি প্রকৃত আত্মীয় নয়। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হলো প্রকৃত আত্মীয় যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরেও সে ইচ্ছা করে আবার সম্পর্ক পাতায়। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? লাকিন্নাল ওয়াসিল, কিন্তু সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ইদা কতা, যখন সম্পর্ক ছিন্ন করে দেয়, ওয়াসালাহু, সেই সম্পর্ককে আবার আঁকড়ে ধরে। বলেন সুবহানাল্লাহ। আবার বলতেছে হাদিস খানা, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে সম্পর্ক রাখে, না রাখলে রাখে না, অর্থাৎ প্রতিদান দেয়, বিনিময় দেয়, এই ব্যক্তি প্রকৃত সম্পর্ক রক্ষাকারী নয়, বরঞ্চ পরিপূর্ণ সম্পর্ক রক্ষাকারী হলো ওই ব্যক্তি যদি তার সঙ্গে সম্পর্ক কেটে দেওয়া হয়, কোনো আত্মীয়তার খোঁজখবর নেয় না, এরপরেও সে যদি নিজ থেকে সম্পর্ক গড়ে তোলে, তার সঙ্গে সম্পর্ক কেটে দিলে সে নতুন করে সম্পর্ক আবার বেঁধে নেয়, সম্পর্ক জুড়ে নেয়। হাদিসে আসছে এই ব্যক্তি হলো পরিপূর্ণ এবং প্রকৃত আত্মীয়। বলেন সুবহানাল্লাহ। মুলাদি মিডিয়া। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. সকলে পড়েন سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال منتهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله। সম্মানিত সুধী, অধ্যকার বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম ও আমার অন্তরের হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী, আজকে যে আমরা এখানে এসেছি এর পিছনে একটা উদ্দেশ্য আছে না? পুরস্কার আছে না? পুরস্কার নেয়ার জন্য কি দূর থেকে পুরস্কার নেয় না কাছের থেকে নেয়? কোন জায়গা থেকে? দূরে থেকে না কাছ থেকে? যারা যারা পুরস্কার পেতে চাই সকলে কাছে আসেন, ইনশাআল্লাহ কাছে চলে আসেন। দূরের জায়গা দূরে থাকুক, আমরা কাছে চলে আসি। বলেন সুবহানাল্লাহ। আসেন, কাছে আসেন, সবাই একটু মিশে মিশে বসেন। আল্লাহ জাল্লা জালুহু যখন আল্লাহ পাকের সামনে বান্দা যখন উপস্থিত হবেন তখন সবাই আল্লাহকে কাছ থেকে দেখতে চাইবেন। কোন জায়গা থেকে? কাছ থেকে। আজকের মজলিসে যারা মজলিসে আগে আগে এসে সামনে বসবে তাদের জন্য দোয়া করি, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সবার প্রথম কাতারে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সবাই আগে আসেন। যুবক ভাইরা যারা দোকানপাটে এদিক সেদিক হাঁটাচলা করতেছেন, আমি অনেককে দেখেছি যখন আসতেছি নামাজের পূর্বে, অনেককে দেখছি রাস্তায় দাঁড়িয়ে আছেন। মেহেরবানি করে চলে আসেন। যারা যারা পুরস্কার নিতে চান সবাই চলে আসেন, ইনশাআল্লাহ। যারা পুরস্কার পেতে চান সকলে কি করেন? চলে আসেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে সবাই দেখবেন পূর্ণিমার চাঁদ যেরকম দেখতে, কোনো প্রকার ঠেলাঠেলি, হাতাহাতি, ধাক্কাধাক্কি লাগে না, সেরকম দেখবে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাককে পূর্ণিমার চাঁদের ন্যায় দেখতে চান, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা সকলে স্টেজে চলে আসেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে যারা পূর্ণিমার চাঁদের ন্যায় দেখতে চান, আমার সেই সম্মানিত ভাইয়েরা মেহেরবানি করে এই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। সকলে বলুন আমিন। প্রতিটা কাজের পিছনে তিনটা সূত্র থাকে। কয়টা? একটা হয়েছে মাউদু, আলোচ্য বিষয়। একটা কি? আলোচ্য বিষয়। গরদুহু, উদ্দেশ্য। গয়াতুহু, এর দ্বারা ফায়দা কি? আজকে আমরা এখানে বসছি, এখানে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না? লক্ষ্য উদ্দেশ্য আছে না?
লক্ষ্য ছাড়া কোনো কিছু করা যাবে? লক্ষ্য ছাড়া কোনো কিছু করলে এর কোনো ফায়দা আছে নি? কোনো ফায়দা আছে বলেন? কোনো ফায়দা নেই। এজন্য প্রিয় সুধী, আমরা এখানে যারা বসছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য কি কেউ বলতে পারবেন? যে আমি বলতে পারবো কি উদ্দেশ্যে আসছি? না, আমি বলে দেব, আমি বলে দিই। এখানে যারা আসছেন, দাড়ি পাকা বাবারা আসছেন, দাদারা আসছেন, যুবক ভাইয়েরা আসছেন, সবাই একটা উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্য কি? আল্লাহর রাজি খুশি, আল্লাহর লিওয়াজহিল্লা, আল্লাহর জন্য আসা। আমরা নামাজের ভিতরে একটা দোয়া পড়ে থাকি, আমরা ছোটবেলা জানতাম এটা যায় নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহাতু পড়তাম না? এটা সানা, মূলত এটা কি সানা। নামাজে আল্লাহু আকবার বলার পরে হাত বাঁধার পরে এই দোয়াটা পড়ে, বুখারীর হাদিস। সানা অনেকগুলা আছে, অনেকগুলা সানা, 7-8টার উপরে। এর ভিতরে একটা হয়েছে আমরা যেটা পড়ি সুবহানাকাল্লাহুম্মা। আর একটা সানা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। বলেন আল্লাহু আকবার। একটা সানা হচ্ছে আল্লাহর হাবিব পড়তেন, হে আল্লাহ, আমার মাঝে আর আমার গুনার মাঝে এত দূরত্ব সৃষ্টি করেন যেরকম আপনি পূর্ব আর পশ্চিমকে একত্রিত করেন না। বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো সানার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানাটা পড়তেন। সকলে বলেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। বলেন আমিন। আল্লাহর হাবিব যখন সালাত আদায় করতেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াতেন, এরপরে তিনি একটা সানা পড়তেন। সানাটা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। হে আল্লাহ, আপনি আমার মাঝে আর আমার গুনার মাঝে এরকম দূরত্ব সৃষ্টি করে দিন যেরকম পূর্ব আর পশ্চিম কখনো একত্রিত হয় না। বলেন আল্লাহু আকবার। যার জীবনে কোনো গুনাহ নাই, পূর্ব এবং পরের সমস্ত গুনাহ যার মাফ হয়ে গেছে, আল্লাহ পাক যাকে ক্ষমা করে দিয়েছেন, যিনি জীবনে গুনাহ করেন নাই, এই ব্যক্তি দোয়া করতেছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ, আমার মাঝে আর আমার গুনার মাঝে এরকম দূরত্ব সৃষ্টি করে দিন যেরকমভাবে পূর্বর সঙ্গে পশ্চিম কখনো একত্রিত হবে না, সেরকমভাবে আমার গুনাহগুলো আল্লাহ আপনি দূর করে দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কু সাবিল আবয়াদু মিনাত দানাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে আল্লাহ, আপনি আমাকে গুনাহ থেকে এরকম পুত পবিত্র রাখুন যেরকমভাবে সাদা কাপড়কে মানুষ মাটি থেকে কাদা থেকে যেরকম দূরে সরিয়ে রাখে, সাদা কাপড়কে যেরকম মাটি কাদা থেকে মানুষ যেরকম সাদা কাপড়কে মাটি কাদা থেকে দূরে রাখে, ময়লা লাগতে দেয় না আল্লাহ, সেরকম আমার অন্তরটাকে আপনি গুনাহ থেকে পবিত্র করে রাখুন। বলেন সুবহানাল্লাহ। এই একটা সানা, এটা একটা কি সানা। আর একটা সানা আছে, সানাটা শুনবেন সবাই ইনশাআল্লাহ। কে কেন শুনতে চান হাত তোলেন তো দেখি, বলেন আমিন। সবাই শুনবো ইনশাআল্লাহ। সানাটা কি? এই সানাটা আমরা সকলে পড়ি, মনে করি যায় নামাজের দোয়া, কি পড়ি না এরকম? সেটা কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন হাত তুলতেন, আল্লাহু আকবার বলতেন, কখনো কখনো নামাজের ভিতরে এই সানাটাও পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু, এটাও একটা সানা, এটাও পড়তেন। অর্থ জানবেন, অর্থ শুনবেন সবাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি একমুখী হলাম, অর্থাৎ আমার মুখটাকে আমি ওই রবের দিকে ঘুরিয়ে দিলাম। আমি ওয়াজ্জাহতু অর্থাৎ আমার মুখটাকে আমি এক রবের দিকে ঝুঁকিয়ে দিলাম, আমি একমুখী হয়ে গেলাম ওই রবের দিকে যিনি সমস্ত বিশ্বজাহানকে সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি এমন প্রতিপালক, এমন রবের দিকে, এমন প্রতিপালকের দিকে আমার মুখটা আমি ঘুরিয়ে দিলাম, আমার আত্মাটা, আমার অন্তরটা, আমার শরীরটা আমি এমন প্রভুর দিকে ঝুঁকিয়ে দিলাম, এমন প্রভুর দিকে আমি মুখ করলাম যিনি সমস্ত বিশ্বকে সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জগৎকে সাজাইছে, জগৎকে সাজিয়েছে আল্লাহ তাআলা। কে সাজিয়েছেন? আল্লাহ তাআলা।
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি কখনো শরীক করি না। বিপদে আপদে, সুখে দুঃখে, আনন্দের সাথে, কল্যাণ ও কল্যাণে সর্বদা আমি আল্লাহ আপনাকে ডাকি। বলেন সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমি কাউকে ডাকি না আল্লাহ, এই জন্য আপনার দিকেই মুখ ঘুরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা ডাকবো কাকে? যুবক ভাইরা এখনো যারা দূরে আছেন দয়া করে চলে আসেন। এত সুন্দর কথা আর পাবেন না, চলে গেলে পাবেন। আজকের এক একটা কথা স্বর্ণের চেয়েও দামি, মুক্তা হীরার চেয়েও দামি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআনের থেকে দামি কথা আর কোথাও আছে? আজকের মজলিস কোরআনের মজলিস, কি বলেন? এজন্য এই মজলিস হারানো যাবে? এই যে মজমা, এটাকে হারানো যাবে? সকলে চলে আসেন ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্ট। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য কি? আল্লাহর সন্তুষ্ট। কোন আল্লাহর সন্তুষ্ট? যেই আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহর সন্তুষ্ট? যখন আমরা বিপদে পড়ি, তখন যাকে ডাকি ওই আল্লাহ সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহ সন্তুষ্ট? যখন আমাদের সাহায্য করার মতো আর পৃথিবীর কেউ থাকে না, তখন একজনকে ডাকি, তিনি হলেন আল্লাহ, সেই আল্লাহ সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ফি শান। এই পৃথিবীতে, আকাশ জমিনের ভিতরে, পাহাড়ের ভিতরে, সমুদ্রের ভিতরে যত প্রাণীরা আছে, বিশ্বের ভিতরে যত মাখলুক আছে, যত গাছগাছালি, পাক পাখালি আছে, সকলে একজনের কাছে চান, তিনি হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সকলে কার কাছে চায়? অসুস্থ ব্যক্তি যখন অসুস্থতার শেষ সীমানায় যখন পৌঁছে যায়, বিছনায় যখন পড়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তার আর তার চিকিৎসার জন্য উপযুক্ত নয়, ব্যর্থ হয়ে গেছে, তখন বিছনায় বসে বসে একজনকে ডাকে, সে শুধু বলে আল্লাহ আমাকে বাঁচাও। ঠিক কিনা বলেন? তখন কি বলে? আল্লাহ আমাকে বাঁচাও। একজন বিপদগ্রস্ত ব্যক্তি এমন বিপদে পড়েছে, ওখান থেকে উদ্ধার করার মতো পৃথিবীতে আর কেউ নাই যে তাকে ওই বিপদ থেকে বাঁচাবে। ওই মুসিবতের সময় একজনকে ডাকে, তিনি হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সন্তান হারা মা যখন সন্তানকে খুঁজে পায় না, সম্পদ হারা ব্যক্তি যখন সম্পদকে হারিয়ে ফেলে, যখন কোনো ব্যক্তি তার মাল সম্পদ হারিয়ে ফেলে, সন্তানকে যখন মা বাবা হারিয়ে ফেলে, তখন একজনকে ডাকে, একজনের কাছে সাহায্য চায়, তিনি হলেন আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এজন্য মানুষের যখন যেখান থেকে চেষ্টা শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য চাইবো কার কাছে? কার কাছে চাইবো? আল্লাহর কাছে। কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আপনি এটা মনে রাখবেন, আল্লাহর নাম নিয়ে যদি কোনো কাজ শুরু করা হয়, আল্লাহ এই কাজের ভিতরে এত বরকত দেয় যে আসমান জমিন এক জায়গায় রাখবেন, আর আল্লাহর ওই নামের বরকত এক জায়গায় রাখলে আল্লাহর নামটাই হবে সব থেকে ভারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কয়টা নাম জানেন আপনারা? 99টা জানেন। কয়টা? আল্লাহর নাম কি 99টা? আল্লাহর নাম 5000। কয় হাজার? 5000 নাম আছে আল্লাহর। তাফসিরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তিনি লিখেছেন আল্লাহ পাকের নাম 5000। কয় হাজার? 5000। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম কয় হাজার? মনে থাকবে আজকে থেকে। আল্লাহর নাম কয় হাজার? 5000 নাম আল্লাহর। আল্লামা সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাজহারির ভিতরে লিখেছেন আল্লাহ পাকের 5000 নাম আছে। কয় হাজার বলেন? 5000 নাম আছে। কোরআনে 1000। কোরআনে কয় হাজার? তাওরাতে 1000, জবুরে 1000, ইনজিলে 1000, 4000 হলো। কয় হাজার হলো বলেন? কোরআনে 1000, তাওরাতে 1000, জবুরে 1000, ইনজিলে 1000। কয় হাজার হলো? 4000। আর লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ সংরক্ষিত রেখেছেন 1000। এই মোট 5000। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 5000 নাম আছে।
কোরআনে 1000, তাওরাতে 1000, জবুর 1000, ইনজিলে 1000 এবং আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষিত রেখেছেন 1000। এই সর্বমোট 5000 নাম আছে আল্লাহর। এই নামগুলো একসাথে যদি কেউ নিতে চায়, সে যেন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর ভিতরে 5000 নাম আছে, বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ কয় হাজার নাম আছে? আল্লাহর কয় হাজার নাম আছে? আল্লাহর 5000 নাম বিসমিল্লাহ আছে, বলেন আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি রব্বে কারিমের 5000 নাম যদি একবারে প্রাণ ভরে যদি নিতে চায়, আল্লাহর একাত্মবাদের ঘোষণা যদি কেউ করতে চায়, আল্লাহর ওয়াহদানিয়াতের ঘোষণা, আল্লাহর বরত্ব মহত্ব গুণের ঘোষণা যদি কেউ করতে চায়, সে যেন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে বলেন আল্লাহু আকবার। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কয় হাজার নাম? 5000। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। সকলে নামাজ পড়ছি না? ইচ্ছা কি? জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাত। এখন আপনাদের একজনকে যদি কেউ বলে আপনি জান্নাতে যেতে পারবেন না, মন কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এত কষ্ট করে নামাজ পড়লাম, জান্নাতে যেতে পারবো না। এখন জান্নাতে যাওয়ার যে কৌশল, সেটা জানা দরকার আছে না নাই? জান্নাতে যেতে চান কে কে? হাত তোলেন, হাত তোলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। হাত নামান। এখানে যারা আছেন আল্লাহ সবাইকে জান্নাত দেবে, বলুন আমিন। আমি আশাবাদী সবাইকে কি দেবেন? জান্নাত দিবেন। ঈমান যার আছে সেই জান্নাতে যাবে। যার সামান্য পরিমাণ ঈমান আছে সে কোথায় যাবে? জান্নাতে। আগে আর পরে। এখন আমরা আগে জান্নাতে যাব কে কে? হাত তোলেন তো ইনশাআল্লাহ। আগে জান্নাতে কখন? আগে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আগে জান্নাতে যাওয়ার জন্য কিছু কর্ম আছে, যের মাধ্যমে, যে কর্মগুলোর, যে কাজগুলোর মাধ্যমে আল্লাহ আগে জান্নাত দেবে, বলুন আমিন। এর ভিতরে একটা হচ্ছে গিয়ে আত্মীয়তার বন্ধন, এটাকে অক্ষুণ্ণ করা। ক্ষুণ্ণ করা যাবে না। আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। চাই কার কাছে? আসমান জমিনে যারা আছে তারা কার কাছে চায়? ওই আল্লাহ বলতেছেন, যদি তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো তাহলে নামাজ পড়েও আমার জান্নাত পাবা না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে? কথা বলে না। ছিন্ন করা যাবে? যাবে না তো? যাবে না ইনশাআল্লাহ। আমার ভাই আমার খবর নেয় না, তাতে কি? আমি তার খবর নিব। হ্যাঁ, আমার আত্মীয় আমার খবর নেয় না, আমি তার খবর নিব। এটা প্রকৃত মুমিনের পরিচয়, এটা মুমিনের সিফাত। মুমিনের কি সিফাত? আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা আর-রদ এর 25 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। কি বলছেন? সকলে শুনবেন না ইনশাআল্লাহ? এর উপরে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ পাক সূরা আর-রদের ভিতরে কি বলতেছেন দেখেন। আল্লাহ পাক সূরা আর-রদের 25 নম্বর আয়াতে বলতেছেন যে যারা আমার দেয়া হুকুম, আমার সাথে দেয়া ওয়াদা ভঙ্গ করে, আমি আল্লাহ পাক তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব এবং তারা জাহান্নামের লাঞ্ছিত জায়গায় থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কোথায় থাকবে? জাহান্নামের। ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি। যারা আল্লাহ পাকের সাথে দেয়া ওয়াদা, কার সাথে আমরা ওয়াদা করছি? কার সাথে? আল্লাহর সাথে। ওয়াদাটা কখন করছি জানেন? আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন, সমস্ত রুহুকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ বলছে আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলে বলেছি বালা, কলু বালা। আমরা বলছি হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন সমস্ত রুহকে সৃষ্টি করলেন, রুহকে সৃষ্টি করার পর আল্লাহ বলতেছে আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? সমস্ত রুহগুলো এক বাক্যে বললেন কলু বালা। বলেন আল্লাহু আকবার। সবাই বললেন হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এরপর আল্লাহ কিছু ওয়াদা দিয়েছিলেন,
এই ওয়াদাগুলোর ভিতরে একটা ওয়াদা হলো যে আমি যখন তোমাদেরকে ওয়াদা করলাম তোমাদের সঙ্গে, তোমরা আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা আমার ওয়াদাকে ভঙ্গ করে, আমার সঙ্গে দেয়া ওয়াদাকে যারা ভঙ্গ করে, ওয়ায়াকতুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, এবং আল্লাহ পাক তাদেরকে যে আদেশ করেছে যে এই সম্পর্ককে টিকিয়ে রাখতে, ওয়ায়াকতুনা এবং কেটে ফেলে, মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, এবং আল্লাহ পাক যেই সম্পর্ককে আল্লাহ অক্ষুণ্ণ রাখতে বলেছেন, অর্থাৎ যেই সম্পর্ককে আল্লাহ ছিন্ন করতে নিষেধ করেছেন, এই সকল সম্পর্ক যারা ছিন্ন করবে তারা নিজেদের নফসের উপরে জুলুম করলো। বলেন নাউজুবিল্লাহ। নিজের নফসের উপরে কি করছে? জুলুম করছে। ওয়ায়াজলিমুনা আনফুসাহুম, তারা তাদের নফসের উপরে জুলুম করলো। আর কি উলাইকা লাআনাহুমুল্লাহু, আল্লাহ পাক তাদের উপরে লানত করছে, তারা হবে লানত প্রাপ্ত। এই জন্য আমরা কি লানত প্রাপ্ত হতে চাই? লানত প্রাপ্ত হতে চাই? যারা লানত প্রাপ্ত হতে চাই না তারা আত্মীয়তার সম্পর্ক কি ছিন্ন করব? বর্তমান জমানায় যার টাকা পয়সা আছে এর খোঁজ খবর নেয়, যে ব্যক্তি অসহায় এর খবর কেউ নেয় না। আমাদের সমাজে আছে না নাই? আপনি সারা জীবন নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, একটাও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার পাশের আত্মীয় স্বজনদের খবর না নেবেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ একটাও হবে না যদি আপনার আত্মীয়তার সম্পর্ক অটুট না থাকে। কথা বুঝতে পারছেন? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে? যাবে না। সাবধান, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আহা, আল্লাহ পাক বলতেছেন এরা কিয়ামতের ময়দানে সুউদ্দার, অর্থাৎ একটা নিকৃষ্ট জায়গায় থাকবে, নিকৃষ্ট ঘরে, অর্থাৎ জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। সাবধান, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। প্রিয় সুধী, আজকে আমরা দেখা যায় সামান্য স্বার্থের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। করি কি করি না? আমরা আত্মীয়তার সম্পর্ক করি, যদি সে আমার খবর নেয় আমি নেব, সে নেবে না আমি নেব না, সে আমাকে দাওয়াত দিছে আমি তাকে দিব, সে দেয় না আমি দিব না। নাউজুবিল্লাহ। আম্মাজান উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিহমু মুআল্লাকাতুন বিল আরশি, আত্মীয়তার সম্পর্কটা আরশের সঙ্গে ঝুলানো। বলেন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক কোথায় ঝুলানো? আরশের সঙ্গে। কোথায়? আরশ আজিমের সঙ্গে। আম্মাজান বলেন আর-রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি, আত্মীয়তার যে সম্পর্কটা এটা আল্লাহর আরশে আজিমের সঙ্গে ঝুলানো। বলেন সুবহানাল্লাহ। আবার বলতেছি, আল্লাহর হাবিব একটা হাদিস 3 বার বলতেন, সর্বনিম্ন কয়বার? সাহাবা একরামদের বুঝানোর জন্য। আমি আবার বলতেছি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আত্মীয়তার সম্পর্ক আরশের সঙ্গে ঝুলানো। বলেন সুবহানাল্লাহ। আর-রিহমু মুআল্লাকাতুন বিল আরশি, আত্মীয়তার সম্পর্ক আরশে আজিমের সঙ্গে ঝুলানো। ক্বালাত, তিনি বলে, আলা, তোমরা জেনে রাখো, আলা, তোমরা জেনে রাখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, এই আত্মীয়তার সম্পর্ক ডেকে বলে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার সঙ্গে যে ব্যক্তি সম্পর্ক রাখবে আমার আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, আর আমি আত্মীয়তার এই রেহেমের সঙ্গে যে ব্যক্তি সম্পর্ক কর্তন করবে আমার আল্লাহ তার সঙ্গে সম্পর্ক কেটে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কি সম্পর্ক ছেদ করা যাবে? ছিন্ন করা যাবে?
সকলে আজকে থেকে ওয়াদাবদ্ধ হব যে আর কোনো দিন আত্মীয়তার সম্পর্ক মুখ কালাকালি করব না। সকলে বলুন আমিন। বুখারী শরীফে 3756 নম্বর হাদিস এখন বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যার সঙ্গে রক্ষা করলে রক্ষা করে, অর্থাৎ যার খবর নিলে খবর নেয়, না নিলে নেয় না। প্রকৃত আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যার খবর না নিলেও সে আত্মীয়তার সম্পর্ক রাখে এবং সে নিজে গিয়ে খবর নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন? আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الواصل المكافي ولكن الواصل إذا قطعت رحمه وصلها। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে ওই ব্যক্তি পরিপূর্ণ আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে রাখে আর না রাখলে রাখে না, অর্থাৎ সে প্রতিদান দেয়। তার সঙ্গে যদি আত্মীয়তার সম্পর্ক রাখে তাহলে সে রাখে, যদি খবর নেয় তাহলে সে খবর নেয়, যদি তার খবর না নেয় সেও খবর নেয় না। এরকম ব্যক্তি প্রকৃত আত্মীয় নয়। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি হলো প্রকৃত আত্মীয় যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরেও সে ইচ্ছা করে আবার সম্পর্ক পাতায়। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? লাকিন্নাল ওয়াসিল, কিন্তু সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ইদা কতা, যখন সম্পর্ক ছিন্ন করে দেয়, ওয়াসালাহু, সেই সম্পর্ককে আবার আঁকড়ে ধরে। বলেন সুবহানাল্লাহ। আবার বলতেছে হাদিসখানা, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে সম্পর্ক রাখে, না রাখলে রাখে না, অর্থাৎ প্রতিদান দেয়, বিনিময় দেয়, এই ব্যক্তি প্রকৃত সম্পর্ক রক্ষাকারী নয়, বরঞ্চ পরিপূর্ণ সম্পর্ক রক্ষাকারী হলো ওই ব্যক্তি যদি তার সঙ্গে সম্পর্ক কেটে দেওয়া হয়, কোনো আত্মীয়তার খোঁজখবর নেয় না, এরপরেও সে যদি নিজ থেকে সম্পর্ক গড়ে তোলে, তার সঙ্গে সম্পর্ক কেটে দিলে সে নতুন করে সম্পর্ক আবার বেঁধে নেয়, সম্পর্ক জুড়ে নেয়। হাদিসে আসছে, এই ব্যক্তি হলো পরিপূর্ণ এবং প্রকৃত আত্মীয়। বলেন সুবহানাল্লাহ। এইটা বড় বর্তমানে কঠিন। ঈদের সময় উনি আমার দাওয়াত দিচ্ছে, আমি দিন, দাওয়াত দেয় না, যা ওরেও দাওয়াত দিন না। আপন ভাই এরকম হয় কি হয় না? আলাদা দুই ভাই দুই বাড়ি থাকে, খবর নেয় না। হ্যাঁ, খালা, ফুপু, মামা, কয় মামা বাড়ি দাওয়াত দিছে মা, কয় না তোর মামা তো দাওয়াত দেয় না, আমিও দিব না। এরকম হয় কি হয় না? খালা বাড়ি দাওয়াত দিছে মা, কয় না দেয় নাই, আমরাও দিব না। এরকম হয় কি হয় না বলেন? কথা বলেন না, আপনারা মঙ্গল গ্রহ থেকে আসছেন নাকি? কথা ঠিক না বে ঠিক বলেন? খবর নিলে আমরা নেই, না নিলে নেই না। এইটা করে জীবনেও জান্নাতে যেতে পারবেন না, জান্নাতের ধুলোও পাবেন না। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলুন আমিন। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? আমি তো অন্য গ্রহ থেকে আসি নাই, আপনাদের সন্তান, আপনাদের ভাষাই বলতেছি। মনে রাখবেন, কোনো ব্যক্তি সারাটা জীবন সালাত করছে, এই ব্যক্তি জান্নাতে যাবে না যদি তার ভিতরে অহংকার থাকে, অর্থাৎ ও আমাকে সালাম দিল না, আমি কেন দিব? চেয়ারম্যান সাহেব তার কামলাকে সালাম দেয় না। আল্লাহর হাবিবের একটা বড় সুন্নাত ছিলেন, বলেন আল্লাহু আকবার। তার আগে সাহাবারা সালাম দিতে পারেন নাই, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার আগে আমরা সালাম দিতে পারি না, আপনি হলেন সারা বিশ্বের বিশ্ব মানবতার মুক্তির দূত, আপনি মাছ গাছ সমস্ত প্রাণীর আপনি নবী, আমাদের নবী, সমস্ত নবীদের নবী আপনি, এরপরও আপনার আগে আমরা আগে সালাম দিতে পারি না রাসূল, আজকে থেকে আমরা আগে আগে সালাম দিব। সাহাবায়ে কেরামরা কি করলে জানেন? সাহাবায়ে কেরামরা গাছের আড়াল থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আল্লাহর হাবিব বলেন, না না, পালিয়ে থেকে সালাম দিলে হবে না, সামনে থেকে আগে আগে সালাম দিলে হবে। বিশ্ব জগতের প্রতিপালকের বন্ধু,
যার জন্য সমস্ত মাখলুক পাগল, এমনকি জিনেরাও তার উম্মত। এরকম একজন নবীর আগে কোনো সাহাবায়ে কেরাম সালাম দিতে পারতেন না, বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমি চেয়ারম্যান হয়েছি, আমি মেম্বার হয়েছি, আমি প্রভাবশালী ব্যক্তি হয়েছি, এজন্য আমি আমার কামলাকে সালাম দিন, এরকম লোক আছে না নাই? ওই ব্যক্তি প্রকৃত মুমিন, কথাগুলো ভালো করে শোনেন। ওই ব্যক্তি প্রকৃত মুমিন, তার মনে কোনো অহংকার নাই। যে ব্যক্তি সব থেকে ছোট লোক সমাজের, ওই ব্যক্তিকেও যে সালাম দেয়। সমাজের সব থেকে ধনী ব্যক্তি যদি সমাজের সব থেকে গরিবকে সালাম দেয়, সমাজের সব থেকে উৎকৃষ্ট ব্যক্তি যদি সমাজের সব থেকে নিম্নমানের ব্যক্তিকে সালাম দেয়, তাহলে বুঝবেন এই সমাজটা হলো একটা শান্তির সমাজ, বলেন সুবহানাল্লাহ। এই সমাজ আর অহংকার থাকবে না। আমরা সালাম দেই চেয়ারম্যান, গরিব মানুষ কামলারে সালাম দিই না, ঠিক কিনা কি বলেন? ইমাম সাহেব, হে সালাম দিল না কে? আরে বেটা তুমি সালাম দিলা না কে? যে সালাম দেয় তার তো ওরা সব বেশি, কি বলেন? আপনি একটা সুন্নাত তাকে মনে করাইতেছেন। কোনো ব্যক্তি যদি সালাম নাও দেয়, আপনি বারবার তাকে সালাম দিবেন। এর দ্বারা ফায়দা কি? একটা রাসূলের আদর্শ তার ভিতরে আস্তে আস্তে চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা আদর্শবান রাসূলের আদর্শবান উম্মত হতে চাই কি চাই না? যারা যারা হতে চাই, আজকে থেকে আমাদের একটা গুণ, সব থেকে বড় গুণ হবে, আমরা সর্বপ্রথম আগে আগে সালাম দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। শোনেন, এরপরে আর একটা হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি তার সম্পদকে বৃদ্ধি করতে চায়, সম্পদকে কি করতে চায়? বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক টিকে রাখে, বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি আত্মীয় দাওয়াত দিয়ে খাওয়াইলে সম্পদ কমে যাবে, কি বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, মাইয়া বস্তুত রিজকাহু, যে ব্যক্তি তার সম্পদ বাড়াতে চায় সে যেন বেশি বেশি আত্মীয়দের খাওয়ায়, বলেন সুবহানাল্লাহ। আমরা বলি আত্মীয় খাওয়াইলে কমে যাবে, বলি কি বলি না? এজন্য হাজিরিন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, বেশি বেশি সালাম দিবেন। আপনি আজকে আমরা এখানে কে কি মুমিন, আমরা কে কে মুমিন, যার ভিতরে কার কার ভিতরে ঈমান আছে জানতে চাই। কে কে হাত তুলেন তো একটু, আপনারা জানতে চান আমরা মুমিন? আচ্ছা, কে কে জানতে চাই? হাত তুলেন, বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহু আকবার। গায়ে বল নাই, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিও, যখন বলবে আব্দুর রহিম তুমি জান্নাতে যাও, আপনি বলবেন আল্লাহ জীবনে তো কোনো ভালো কাজ আমার দ্বারা সম্ভব হয় নাই, আমার মতো একজন পাপী বান্দাকে আপনি জান্নাতে যেতে বলেন, আল্লাহ আপনি কি আমাকে ধিক্কার দেন নাকি? আল্লাহ বলবে বান্দা তুমি জীবনে একবার মাহফিলের ময়দানে গিয়ে বলেছিলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, 3 বার বলেছো। কয়বার বলেছো? আমি আল্লাহ এমন খুশি হলাম, এজন্য তোমার জন্য আমি একটা জান্নাত বানিয়ে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে কি পারে না? কিয়ামতের ময়দানে আল্লাহ এমন ব্যক্তিকে জান্নাতে দেবে, সে জীবনে কোনোদিন ভালো কাজই করে না। বুখারীর হাদিস, হাদিসে আসছে এমন এক ব্যক্তি, বনি ইসরাইলের ব্যক্তি, বনি ইসরাইলের, কোথাকার? বনি ইসরাইলের। এই বেচারায় জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে হেকায়াত করেছেন, অর্থাৎ তাদের কাছে বর্ণনা করছেন, হে সাহাবায়ে কেরামরা, এমন একজন ব্যক্তির কথা শুনবা যে জীবনে ভালো কাজ করে নাই, কিন্তু আল্লাহ তাকে হাসতে হাসতে জান্নাত দেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এই কথা বলবেন, সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল বলেন এই ভালো কথা, যখন কোনো ভালো কথা সুন্দর ঘটনা কেউ শুনাইতে চায়, সবাই আগ্রহের সাথে শুনতে চায় না? আবার যদি সেই কথা হয় নবীর মুখ থেকে, সাহাবায়ে কেরামরা যার জন্য পাগল, তার মুখ থেকে যদি কোনো আশ্চর্যজনক ঘটনা শুনবো, এইটা যদি একবার শুধু আন্দাজ পায় যে আল্লাহ রাসূল বলতে চায়, সবাই খুশি না বেজার? সাহাবায়ে কেরামরা বলে আল্লাহ রাসূল বলেন আপনি, এখনই শুনবো, বলেন আল্লাহু আকবার। বলে বনি ইসরাইলের এমন একজন লোক আছে, এবারটাই জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, এমন কোনো মানুষ নেই যার ক্ষতি করে নাই। এবারটাই ছিল বনি ইসরাইলের লোক, তাওরাত কিতাব ছিল তার অনুসারী, তাওরাত কিতাবের অনুসারী ছিলেন, কিন্তু বেচারায় ঈমান ছিল, আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু কোনো ভালো কাজ করে নাই।
মৃত্যুর সময় তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে বলতেছে, হে সন্তানেরা, আমার মতো এত বড় খারাপ মানুষ এই বনি ইসরায়েলের ভিতরে একজনও নাই। বলে, বাবা এখন কি করব? বলে, একটা উপায় আছে, আমি যখন মারা যাব আমাকে পুড়িয়ে ফেলবা। আহা, আমাকে পোড়াবা। আমাকে পোড়ানোর পরে আমার এই কয়লা, আমার এই ছাই মাটির কিছু অংশ পোড়ার পরে যে ছাই হবে, কিছু অংশ তোমরা বাতাসের সঙ্গে মিশিয়ে দেবে, কিছু অংশকে তোমরা সমুদ্রের ভিতরে নিক্ষেপ করবে। ছেলেরা তাই করলো। আল্লাহ পাক তাকে, ছেলেরা যখন তা করলো, আল্লাহর হাবিব বনি ইসরাইলে এই ঘটনা তুলে ধরেছেন সাহাবায়ে কেরামদের মাঝে। আল্লাহর হাবিব বলেন, যখন এই কাজটা করা হলো, অর্ধেক ছাই যখন বাতাসের সঙ্গে মিটিয়ে দেওয়া হলো, বাকি অর্ধেক যখন সমুদ্রে ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক সমস্ত ছাইকে আবার জমা করছেন। বলেন সুবহানাল্লাহ। ওই বেচারায় ভাবছে আল্লাহ মনে হয় ছাই করলে আর খুঁজে পাবে না। আল্লাহ কি পারে কি পারে না? আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাবেন না? বেচারায় ভাবছেন যে, বেচারায় ভাবছে যে আমাকে যদি ছাই করে উড়িয়ে দেওয়া হয় আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলে, বান্দারে, যেই আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব করলাম, তোরা মানুষ ছিলি না, মানুষ বানাইছি। একবার বানানোর পরে পুনরায় বানানো সহজ নাকি কঠিন? আপনি একটা কিছু একবার বানাইলেন, ওইটা ভাঙা আবার বানাইতে আরো সহজ না? আল্লাহ বলতেছে, কঠিনটা পারছি, সহজটা পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার একত্রিত করছেন, একত্রিত করে ধরছেন, এই তুই এই কাজ করলি কেন? আল্লাহ কি করলাম? তুই মরছস, ভালো কথা, তোরে পুইরা সব কিছু উড়াইতে বলছস কেন? আল্লাহ আপনার ভয়ে থর থর করে কাঁপতেছে। আল্লাহ আপনার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়। তুই আমার ভয় পাস? কয় তোকে মাফ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই বান্দার সমস্ত ছাইগুলোকে একত্রিত করছেন। একত্রিত করার পর আল্লাহ বলতেছেন, তুমি কেন এরকম করলে? তোমার ছাইগুলোকে কেন তুমি উড়িয়ে দিতে বললে? তোমাকে পুড়িয়ে ফেলতে বললে? লোকটা বলতেছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি। আমার মতো এরকম বাজে লোক আর বনি ইসরায়েলের ভিতরে একটা আছে বলে আমার জানা নাই। আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি আল্লাহ। আমি এজন্য আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে আমি এই কাজ করতে বলেছি। আল্লাহ বলবে, যা বান্দা, তোকে চিরতরে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইবনে হাজ্জাজের নাম শুনছেন? হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন আপনারা? প্রায় 70 জনের উপরে সাহাবাকে হত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ অনেক সাহাবায়ে কেরামদেরকে তিনি মারছেন। তাকে একবার তার মা বলল, বাবারে, তুই জীবনে যে অন্যায় করছস, তাফসিরের কিতাবে আসছে, তার মা বলতেছে, তুই জীবনে যা করছস, কত সাহাবায়ে কেরামদের মারছস, কত মুসলিম শাসকদেরকে মারছস, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকেও মারছে সে, এত বড় বড় জলিল কদর সাহাবীদেরকে মারছস, তুই মরলে কোথায় যাবি বেটা? কয়, মা, আমি যদি এখন, আল্লাহ যদি তোমার কাছে এই ক্ষমতা দেয় যে আপনার সন্তানকে আমি মৃত্যু দান করলাম, এখন আপনার সন্তানকে আপনি কোথায় দেবেন, জান্নাতে না জাহান্নামে? প্রশ্ন করতেছে কে? হাজ্জাজ বিন ইউসুফ। কে করতেছে? হাজ্জাজ বিন ইউসুফ। সে বলতেছে, মা, আমি যদি ইন্তেকালের পরে আল্লাহ তোমাকে বলে যে আপনার সন্তানকে আপনি কোথায় দেবেন, আপনি কোথায় দেবেন? বলে, আমি তো জান্নাতেই দেবো আমার সন্তান, আমি কি জাহান্নামে দেব? আমি তো কোথায় দেব? জান্নাতেই দেব। এখন এই কথা বলার পরে ইবনে হাজ্জাজ বলে, 99 ভাগের 1 ভাগ, 99 ভাগের একটা বাক্যে আল্লাহ সমস্ত মাখলুকের ভিতরে দিলেন, তাতে তোমার এত দয়া, যেই আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহর 99 গুণ বেশি দয়া, সে আল্লাহ কি আমাকে জান্নাত রেখে জাহান্নাম দেবে? বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাজ্জাজ বিন ইউসুফও জান্নাতের আশা করেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয়সুধী, এজন্য সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। ভাই আপনি বসেন। সমস্ত ক্ষমতার মালিক কে? এই ইবনে হাজ্জাজ এবারটায় বসতো যে আমি যত সাহাবায়ে কেরামদেরকেই মারছি, আমার আল্লাহ চাইলে আমাকে মাফ করতে পারেন, আমার আল্লাহ চাইলে আমাকে মাফ করতে পারেন। কাজেই ভাই নৈরাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না।
এজন্য আমরা সর্ব অবস্থায় একজনের কাছে চাইব, তিনি কে? তার নাম আমি শুরুতে বলছি না, আল্লাহ তাআলা। তার নাম কি? আল্লাহ তাআলা। আমাদের মাঝে আমাদের বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ, আমাদের প্রিয় মুখ হজরত মাওলানা সিফাতুল্লাহ সাহেব দামাত বরকতহু, তিনি উপস্থিত হয়েছেন। হজরত, আমি ছোটোবেলা থেকেই ভাইকে চিনি, আমাদের মাঝে এখন মূল্যবান নসিহাত পেশ করবেন ইনশাআল্লাহ। সকলে মনোযোগ সহকারে শুনবেন। ভাইয়া বর্তমানে ভালো একটা মসজিদে খেদমতে আছেন, ঢাকাতে, ঢাকা ক্যান্টনমেন্ট আছে। আল্লাহ পাক ভাইকে কবুল করুন, বলুন আমিন। আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। মূল্যবান ব্যক্তিদের কথার মূল্য স্বয়ং আল্লাহর কাছে দামি, বলেন সুবহান আল্লাহ। আল্লাহ রাসূলের কাছে দামি, বলেন সুবহান আল্লাহ। যেখানে দিনের মজলিস হতো ওখানে আল্লাহ রাসূল স্বয়ং বসে যেতেন, বলেন সুবহান আল্লাহ। একবার সাহাবে কেরামরা মসজিদে নববীতে আলোচনা করতেছেন, আল্লাহর হাবিব শ্রোতা হিসেবে বসে গেছেন, বলেন সুবহান আল্লাহ। এজন্য